আর এই 53 বছরে বিশেষ করে 2011-তে যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বিসমিল্লাহ বাদ দিয়েছে, এই বাংলাদেশে কমপক্ষে হাজার হাজার জনতার হাজার হাজার সমাবেশ হয়েছে। আমাদের দাবি একটাই, আমরা নিঃস্বার্থ সহযোগিতা করছি তোমাদেরকে। তোমাদের কাছে উপদেষ্টা হওয়ার দাবি আমরা জানাবো না, কোন কমিটিতে রাখো এই দাবি আমরা জানাবো না। আমরা চাই আওয়ামী ফেসিবাদ বিসমিল্লাহ বাদ দিয়েছে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়েছে, এটা পুনরায় সংশোধনের মাধ্যমে সংবিধানে নিয়ে আসো। যদি তোমরা মনে করো দেশের মানুষ বিসমিল্লাহ চায় না, যদি তোমরা মনে করো দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় না, আমি বলি গণভোট দাও, গণপরিষদ গঠন করো। যদি মনে করো তাও করবে না, জনগণের সমাবেশ কায়েম করতে হবে, জনগণকে জমায়েত করতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের জন্য তোমরা যদি জনমত দেখতে চাও, জনসমাগম দেখতে চাও, জনসমাবেশ দেখতে চাও, আল্লাহর কসম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হোক ভাষাঞ্চলে যেখানেই তোমরা চাও, আমরা 1 কোটি জনতাকে একত্রিত করে দেখাবো। আমি আবারও বলি, পরিষ্কার বলি, বাংলাদেশে যদি কোথাও আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়, জনতা বসে থাকবে না, মুসলমান বসে থাকবে না, দাঙ্গা হবে, ফাসাদ হবে। আর যদি আইন থাকে, রাষ্ট্র তাকে গ্রেফতার করে শাস্তি দেবে, দাঙ্গা হবে না, ফাসাদ হবে না। যুক্তি চেয়েছো, যুক্তি দিয়ে দিয়েছি, প্রমাণ চেয়েছো, প্রমাণ দিয়ে দিয়েছি। পৃথিবীর নানা দেশের সংবিধান আমি দেখেছি, নানা দেশের সংবিধানে নানা ব্যক্তির ইজ্জত সম্মান সুরক্ষার জন্য নানা ধারা উপধারা আইন আছে। তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, মহানবী, বিশ্ব নবীর ইজ্জত সুরক্ষার জন্য কেউ যাতে তাকে নিয়ে কটূক্তি করতে না পারে, কেন সংবিধানে ধারা থাকবে না? যুক্তিটাও যুক্তি দিয়ে দিয়েছি। তারপরেও যদি কাফের বেঈমান পশ্চিমাদের কথায় তোমরা না করতে পারো, দেশের মানুষ তোমাদের ক্ষমা করবে না।